তৃতীয় ভাগের তৃতীয় কাহিনী। আজকের কাহিনী দীক্ষা স্নানে খ্রিস্ট যিশুতে অবগাহিত হয়েছে। খ্রিস্ট বিশ্বাসের মূল বাণী। খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। দীক্ষা স্নান গ্রহণ করে ভক্ত খ্রিস্টের সঙ্গে এক হয়ে তাঁরই সঙ্গে মৃত্যু থেকে জীবনে অতিক্রম করে। সে পাপের দাসত্ব থেকে মুক্ত হয়ে নবজীবন শুরু করে। তোমরা কি এই কথা জানো না যে আমরা যারা দীক্ষা স্নানে খ্রিস্ট যিশুতে অবগাহিত হয়েছি, আমরা সকলে তার মৃত্যুর মধ্যেই অবগাহিত হয়েছি, আর তাই দীক্ষা স্নানে আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি, তার সঙ্গে মৃত্যুতেই সমাহিত হয়েছি, যাতে মৃতদের মধ্য থেকে খ্রিস্ট যেমন পিতার মহিমা শক্তিতে পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন এক নবজীবনের পথে চলতে পারি। কারণ আমরা যখন তার মতো মৃত হয়েই তার সঙ্গে এক হয়ে গিয়েছি, তখন তার মতো পুনরুত্থিত হয়েই তার সঙ্গে আমরা তো তেমনি এক হব। আমরা তো জানি খ্রিস্টের সঙ্গে আমাদের পুরনো আমিটাও ক্রুশবিদ্ধ হয়েছে। সেই পাপ সত্তাটা যাতে বিনষ্ট নয়, আমরা যেন আর পাপের দাস হয়ে না থাকি। কারণ মৃত্যু যার হয়েছে সে পাপ থেকে মুক্তিই পেয়েছে। কিন্তু খ্রিস্টের সঙ্গে আমাদের যখন মৃত্যু হয়েছে, তখন এই কথা বিশ্বাস করি যে তার সঙ্গে আমরা জীবিতও থাকব। কারণ আমরা জানি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত খ্রিস্টের আর মৃত্যু নেই, তার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। আসলে তিনি যে মৃত হয়েছিলেন, পাপের দিক থেকেই মৃত হয়েছিলেন, একবার চিরকালের মতো। কিন্তু এখন তিনি সেই যে জীবিত, ঈশ্বরেরই জন্যে জীবিত তিনি। আর তেমনি তোমরাও। তোমাদের নিজেদের মনে করা উচিত পাপের দিক থেকে তোমরা মৃত। মনে করা উচিত তোমরা জীবিত ঈশ্বরেরই জন্যে, খ্রিস্ট যিশুরই আশ্রয়। প্রভু যিশু তোমার জয় হোক। আমিন।